পেন্সিল স্কেচ শিক্ষা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পেন্সিল বর্তমান যুগে শিল্পীদের জন্য খুব অপরিহার্য একটি ম্যাটেরিয়ালস। এটা প্রথম শুরু হয় ইংল্যান্ড থেকে 16 শতকের গ্রাফাইট আবিষ্কারের মধ্যে দিয়ে নরম ভঙ্গুর সুতা কাঠ দিয়ে মুড়ে এই পেন্সিল বানানো হয়। 1795 সালে ফরাসি বিজ্ঞানী নিকোলো জ্যাক কন্টে মাটি ও গ্রাফাইট মিশিয়ে এই মূল উপাদান পেন্সিলের রূপ দেয়। ইতিহাসে জানা যায় লিওনার্দো দা ভিঞ্চির সময় তিনি প্রথম পেন্সিল দিয়ে আঁকা শুরু করেন এবং চরম পর্যায়ে যায় সেই সময়টায় পেন্সিলের কাজ। পেন্সিল সে সময় সমাদৃত হয় কারণ এটা মুছা যায় এবং টুবি পেন্সিল আবিষ্কার যখন হলো তখন এই টুবিটা শিল্পীদের জন্য খুব ভালো এবং নরম, একটু আপনার ডার্ক হয় ভালো। তবে এইচবি দিয়েই শুরু করে মানুষ। এইচবিটা হলো বিভিন্ন কাজে যাতে সহজে মুছা যায়, চিহ্নিত করা, দাগ দেওয়া, সে সময় চিহ্নিত করাটাই বেশি প্রাধান্য পেত। শুধু টুবি না, 2B, 3B, 4B, 5B, 6B, 8B, 10B এরকম ওই বি গ্রেডের পেন্সিলগুলোই আসলে ছবি আঁকার জন্য তখন শুরু হয় ব্যাপকভাবে। পেন্সিল লিওনার্দো দা ভিঞ্চির সময়ই এমন সমাদৃত হয় যে পৃথিবীর বিখ্যাত পেন্টিংও এই কাজে ব্যবহৃত হয়েছে পেন্সিলের ব্যাপক। পেন্সিল সম্বন্ধে কথাবার্তা একটু বলে নিলাম, নয়তো পেন্সিল কি বোঝা যাবে না। এই পেন্সিল এমন একটা জিনিস যেটা শিল্পীদের হাতে থাকতেই হয়। আমি এই জন্য বারবার বলতেছি প্রতিটা ফুটেজে, পেন্সিল না থাকলে শিল্পী হওয়া যায় না। তো এইখানে দেখেন এই যে পেন্সিলের ব্যবহারটা কী মাত্রায় নিয়ে যাওয়া হয়, একজন শিল্পী কী মাত্রায় পেন্সিলটা ব্যবহার করতে পারে সেইটা এখানে লক্ষণীয়। এবং আপনারা এটাকে একটু ধৈর্য ধরে পুরো ফুটেজটা দেখবেন, তাহলে এইখানে পেন্সিলের যে ব্যবহারগুলোই লক্ষ্য করবেন, অন্য কোনো কিছু লক্ষ্য করার দরকার নাই। এইটা লক্ষ্য করতে পারলেই আপনারা পেন্সিলের ছবি আঁকাটা আসলেই শিখে যাবেন। এবং এই জিনিসগুলো যদি মনে থাকে, আমি যে কিভাবে কাজ করতেছি সেগুলো মনে থাকলেই আপনাদের জন্য অনেক উপকার হবে, একদম যারা শিল্পী হবেন বা পড়তেছেন চারুকলায় তাদের জন্য। এই পোর্ট্রেটটা একটা নারীর অবয়ব। এই নারীর অবয়বটা দেখেন, আপনার নারীদের ড্রয়িংয়ের বেলায় এই যে কপালের এখানে একটু বড় থাকে, কপালের পরে দিয়ে যে এই যে চোখের পরে যে জায়গাটা সেইখানে একটু বড় থাকে। তো এইখানে আমি চোখ থেকে শুরু করছি এবং চোখগুলো কীভাবে ঘষে ঘষে আমি দিলাম, একটু চাপ বেশি দিয়া আবার চাপ কম দিয়া, তারপরে চোখের পরে নাকের ড্রয়িংটা করলাম। এবং এই অবয়বটা আপনার একদিকে তাকানো ছিল, একটু কাইত হয়ে অন্যদিকে তাকানো। তো অন্য দিক থেকে তাকানো, আবার আমি যেহেতু আঁকি মাঝে মাঝে সে আবার আমার দিকে একটু এমনি আর চোখে তাকায়। তো যার জন্য দেখবেন যে এখানে যে দুইটা চোখ দুই রকম আইসা পড়ছে। যখন আমি ওরে অন্যদিকে তাকায় নিছি বসানোর সময়, তখন সে ওইদিকে তাকাইছিল। পরবর্তীতে দেখেন যে আপনার বাম দিকের যে চোখটা দেখবেন আমার দিকে তাকানো। তো যাই হোক, এরকম এলোমেলো হবে। এবং আমি তো কুইক আঁকি, এটা পেন্সিলকে চর্চা করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে এই কাজটা আজকে 16 মিনিট লাগছে আমার। তো 16 মিনিটে আমি এখানে টাইমটা দেওয়া 8 মিনিট, অর্ধেক করে দেওয়া 8 মিনিট করে দেওয়া। তো যার জন্য একটু কাঁপতেছে, এটা আপনারা কিছু মনে করবেন না। ওই যে হালকা ওর হার্টবিটটাই একটু টাইনা দেওয়াতে একটু এখন বেশি মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবং লাইট শেড ব্যবহার দেখবেন, লাইট শেডগুলো যেখানে লাইট আছে, লাইটের বিষয়েও কিছু কথা আছে যে লাইট কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়। আপনার সূর্য তো ঘুরতেছে, যে ঘোরার কারণে লাইটগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে চলে যায়। এই শেডটা একটা শেড এক জায়গায় দিলেন, সেটা দেখবেন একটু বড় হয়ে গেছে, কারণ সূর্য ওইদিকে পশ্চিম দিকে নামতেছে। এই পৃথিবীতে নারী আর পুরুষ, যার জন্য কিছু কাজ আমি যে বাচ্চাদের বা পুরুষদের করার পরে এখন এই যে আজকে নারীর ড্রয়িং করলাম ওকে ডাইকা নিয়ে বসায়া। তো এইখানে ওই মেয়েটা দেখবেন স্বাভাবিক মাপে নাই। আমি যে গতকালকের ফুটেজে যে মাপগুলো বলছি, যে কপালটা 4 আঙ্গুল হবে, তারপর কপাল ভ্রু থেকে নাকের নিচে পর্যন্ত 4 আঙ্গুল হবে, তারপর নাকের থেকে থুতনি পর্যন্ত 4 আঙ্গুল হবে, ওর হলো স্বাভাবিক মাপ নাই। ওর দেখেন নাকের নিচে একটু বেশি স্পেস, নাকটা একটু বেশি লম্বা। তো এরকম এই জিনিসগুলো চর্চা করতে করতে হয়ে যাবে। চোখে দেখবেন, তাকাবেন চড়ুই পাখির মতো মডেলের দিকে, চড়ুই পাখির মতো একজন শিল্পীকে তাকাইতে হয়।
আর দেখবেন আপনি যে জায়গাটা তাকাবেন ওই জায়গাটায় ওর এমন প্রতিক্রিয়া তৈরি হবে যে দেখবেন ঠোঁটের দিকে তাকাইলে ও ঠোঁট স্থির রাখতে পারতেছে না, আবার চোখের দিকে তাকাইলে চোখও দেখবেন এই করতেছে। এটা হলো শিল্পীর দৃষ্টি যখন ওইখানে মডেলের গায়ে পড়ে তখন ওই যে মডেলই করতে পারে না, সহ্য করতে পারে না, একটু দৃষ্টির একটা বিষয় আছে যেগুলো আধ্যাত্মিক বিষয়, যে ওইখানে গিয়ে হিট করে। তো যাই হোক, এত ডেপথের কথা পরে আপনারা বুঝে যাবেন কাজ করতে করতে। এখন আপনার আমার কাজটা দেখেন, এই যে আই বলগুলা একটু যেরকম ওইখানে মাঝখানে একটা সাদা ডট থাকে, আবার চোখটা তো সাদা, সেই আইবলটা কালো, আর সাদাটাই দেখবেন যে ওইটার মতো ডার্ক সাইড দিয়ে গিয়ে লাইট শেডের কারণে ডার্ক হয়ে যায়। এবং ওই যে চোখটা তো গর্তে গর্তে বোঝানোর জন্য নাকের কপালের যে শেডটা পরে ওইখানে গিয়ে অন্ধকার হয়ে যায়। তারপরে এই মেয়েটা একটু কালো রঙের ছিল, যার জন্য ওর ঠোঁটগুলা কালো, আবার লাইট শেডের কারণে সূর্য উপর থেকে পশ্চিম দিক থেকে পড়তেছে, ওর ঠোঁটটা কালো হয়ে গেছে, যার জন্য একটু কালোই দিয়ে দিছি। নিচের ঠোঁটের নিচে দেখবেন একটু কালো, বেশি কালো আছে। তারপরে যেটা হয়েছে যে নাক মুখ চোখ হয়ে যাওয়ার পরে আপনার অন্য দিকে যদি বেশি কাজ করেন তাহলে আপনার কাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইখানে আমার দেখেন এই যে ওর ওইখানে যখন আমি প্রথম দিকে দেখবেন কাজটা যা করছি, সেখানে ওর ডার্ক চুল দিতে গিয়েই এই যে আপনার বাম দিকের গালের ওইখানে গিয়ে দেখেন স্পটের মতো মনে হইতেছে, ওইটা আর একটু লাইট রাইখা দিলে হইতো। তো এরকম ছেড়ে দিতে হয় চারিদিকে। এটা ক্যামেরা আবিষ্কারের পরে সারার পদ্ধতিটা তৈরি হয়েছে, তাহলে কাজও ভালো লাগে। এই চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ হওয়ার পরে থুতনিটা দিয়ে নিচে গলার নিচে খুব বেশি কাজ করলে এখন ইদারিং নষ্ট হয়ে যায়। সেটা যদি একেবারে অয়েল কালার হয় তাহলে ডার্কে আপনার আপসা আপসা করে দিলেন, কিন্তু পেন্সিলের কাজে গেলে ওই একটু কম কাজ করতে হয়। তারপর মাথার উপর দিয়ে দেখেন আমি ছেড়ে দিছি, নিচে এখন আইসা ওই যে ওর বডিটা পোর্ট্রেটের বেলায় এত কাপড়ের ড্রয়িং করা দরকার নেই, ছেড়ে দিছি। সেগুলো আপনারা খেয়াল করবেন। আর চাপের বিষয়গুলো তো আমার আগের ফুটেজটা একটু দেখে নেবেন, আগের ফুটেজটা দেখলে ওইখানে আমি সব কিছু বলে দিছি। আর এইখানে ধরেন একটু আপগ্রেড কথা বললাম, না হয়তো আপনারা আগাইতে পারবেন না। আমার এখান থেকে দেখে দেখে শিখবেন, শিখা আপনারা কী নেবেন, একটু তো আগায় দিতে হবে আপনাদের। কিছু আধ্যাত্মিক কথাও বলে দিই, আবার কিছু গুমর কথাও বলে দিই। তো এই যে ধরেন পোর্ট্রেট চর্চার বিষয়, চর্চা করবেন, চর্চা করতে করতে পোর্ট্রেট এমনি মিলে যাবে, মিলা নিয়ে কোনো চিন্তাই করবেন না, দেখা প্র্যাকটিস করবেন। প্রতিটা কাজই কিন্তু শিল্পের প্র্যাকটিস, একেবারে হয়ে গেছে বলা যাবে না, হয়ে গেলে তো শেষই। শিল্পের কোনো শেষ নাই, সারা জীবন ছবি আঁকতে হবে, আঁকতে আঁকতে একদিন বেনিশ হয়ে যাব, আপনারাও বেনিশ হয়ে যাবেন। এটাই, এই যে পোর্ট্রেটটা এইটুকু করলাম আমি, চারিদিকে ছেড়ে দিছি, নাকের মুখের কাজটা করে, এটা ওই যে ড্রয়িংয়ের সাথে স্কেচটা করে ফেলছি, যার জন্য এটাকে স্কেচও বলা যায়। ধন্যবাদ সকলকে।